হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা কথা বলবো একটি মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি নিয়ে, যার গল্প খুবই ভালো। এর টুইস্ট দেখে তোমরা অনেক মজা পাবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। মুভির শুরুতে আমাদেরকে কেরালার একটি গ্রাম দেখানো হয়, যেখানে জেন নারায়ণ নামের এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে স্নেহার বাড়িতে যাচ্ছিলেন তাদের ছেলে উজ্জ্বলের বিয়ে ঠিক করতে। স্নেহার বাবার নাম অশোক এবং কথাবার্তা হচ্ছিল উজ্জ্বল আর স্নেহার বিয়ে নিয়ে। এখন প্রতিটি মেয়ের বাবার মতো অশোকও উজ্জ্বলকে জিজ্ঞেস করেন সে কি করে। জবাবে নারায়ণ বলে, আমার ছেলে একজন ডিটেকটিভ যে পুলিশের সাহায্য করে, কেস সমাধান করে। আর ঠিক এভাবেই এসআই সচিনও আমার ছেলের সাহায্যে কেস সমাধান করে। এ কথা শুনে অশোক বলেন, যদি এমন হয় তবে ওই এসআই শুধুমাত্র নামের এসআই। নারায়ণ বলেন, এখনও কেউ আমার ছেলের প্রতিভা বুঝতে পারেনি। যদি সে বড় কোনো কেস পায় তবে সে তা সমাধান করবে এবং তখন সবাই বুঝবে। যখন স্নেহাকে জিজ্ঞাসা করা হয় যে সে উজ্জ্বলকে পছন্দ করে কিনা, তখন স্নেহা হ্যাঁ বলে। এদিকে এসআই সচিন গ্রামের এক বাড়ি থেকে সোনার চেইন চুরির অভিযোগ পান এবং সাথে সাথে উজ্জ্বলকে নিয়ে সেই বাড়িতে যান। উজ্জ্বল তার গোয়েন্দা মস্তিষ্ক দিয়ে খুঁজে বের করার চেষ্টা করে চোর কী করেছে। সে বাড়ির বিড়ালটিকে অনুসরণ করে, আর বিড়াল যেখানে যায় সেখানে সে সোনার চেইন খুঁজে পায়। উজ্জ্বল সে সোনার চেইন নিয়ে এসে তাদের হাতে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারা জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? তখন উজ্জ্বল বলে, আমি যখনই বাড়িতে ঢুকি তখন ইঁদুর আর বিড়ালের পায়ের ছাপ দেখি, তাই আমার সন্দেহ হয় বিড়ালের উপর, আর আমি তাকে অনুসরণ করি। আসলে উজ্জ্বল ছোটবেলায় বেশি পড়াশোনা করেনি, তবে সে বই পড়তো আর হলিউডের গোয়েন্দা সিনেমা দেখত, যার কারণে সে কেস সমাধান করতে খুব পছন্দ করত। ছোটোখাটো কেস সে ওই সিনেমার জ্ঞান ব্যবহার করে সমাধান করত, কিন্তু সে চাইতো একটি বড় খুনের কেস সমাধান করে গোয়েন্দা হতে। আর সচিন সে একজন এসআই, সে মস্তিষ্কহীন এক পুলিশ অফিসার, যে ছোটোখাটো চুরির কেসও সমাধান করতে পারে না, তাই সে সবসময় উজ্জ্বলের সাহায্য নিত। একদিন তো দেহ অশোকের জমির পাশে পাওয়া যায়। খবর শুনে গ্রামবাসীরা সেখানে ছুটে আসে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। যখন পুলিশ এ ব্যাপারে জানতে পারে তখন তারা উজ্জ্বলকেও নিয়ে যায়। জীবনে প্রথমবার কোনো মৃতদেহ দেখে উজ্জ্বল ভয় পেয়ে যায়। সচিন তাকে বলে এই কেসটা সমাধান করতে, নইলে সে চাকরি হারাবে। এটা শুনে উজ্জ্বল বলে, তুমি টেনশন নিও না, এটাই উজ্জ্বলের জীবনে প্রথম খুনের কেস। আর সে বলে, আমি এই কেস সমাধান করব। এখন সে সতর্কভাবে অশোকের মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং বুঝতে পারে যে খুনি অশোককে পিছন দিক থেকে আক্রমণ করেছিল। এই আঘাতের কারণে তার ঘড়ি ভেঙে যায় এবং সময় থেমে যায় রাত 9টায়, অর্থাৎ খুনটি ঘটেছিল রাত 9টার আশেপাশে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে গিয়ে উজ্জ্বল ভাঙা চপ্পলের একটি টুকরো এবং আধপোড়া একখণ্ড বিড়ি খুঁজে পায়। এটা দেখে উজ্জ্বল এসআই এর আর গ্রামবাসীদের বলে যে অশোকের মোটেও বিড়ি খাওয়ার অভ্যাস ছিল না, এমনকি পরিবারের কারো বিড়ি খাওয়ার অভ্যাস নেই। এর মানে এই বিড়ি খুনিরই হবে। আর আমাদের গ্রামে শুধু রমেশই 9 নম্বর সাইজের চপ্পল পরে, অর্থাৎ অশোককে খুন করেছে রমেশ। এই কথা শুনে এসআই আর গ্রামবাসীরা উজ্জ্বলকে বাহবা দিতে থাকে, কারণ সে এত দ্রুত খুনিকে খুঁজে পেয়েছে। সবাই মিলে রমেশকে ধরে এনে জিজ্ঞাসা করে, তুমি কেন অশোককে খুন করলে? কিন্তু রমেশ বলে সে কাউকে খুন করেনি। তারপর যখন তাকে চপ্পল আর বিড়ির টুকরো দেখানো হয়, রমেশ বলে যে সে গত রাতে অশোকের জমির বাগানে চুরি করতে গিয়েছিল, তখন তার চপ্পল ভেঙে যায়, তাই সে সেগুলো ফেলে রেখে চলে আসে। আর বিড়িটা ধূমপান করার পর সেখানেই ফেলে দেওয়া হয়। এই কথা শোনার পর উজ্জ্বল আর সচিন তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপর এক রাতে গ্রাম মন্দিরের কাছে ধর্মীয় নাটক চলছিল। গ্রামবাসীরা সেখানে গিয়ে নাটক দেখছিল। তখন দিবাকর নামে এক ব্যক্তি তার স্ত্রীকে বলে, তুমি নাটক দেখো, আমি সাইডে গিয়ে একটা সিগারেট খাবো। এটা শুনে তার স্ত্রী বলে, সিগারেট খাওয়া প্রাণঘাতী অভ্যাস, তাই এটা বন্ধ করো। জবাবে দিবাকর বলে, তুমি আমার চিন্তা করো না। এতক্ষণে মুখোশ পরা এক খুনি হঠাৎ এসে দিবাকরের উপর আক্রমণ করে, তাকে মেরে ফেলে। পরে এসআই আর উজ্জ্বল জানতে পারে যে দিবাকরের ওপর আক্রমণ হয়েছে, কিন্তু রমেশ তো তখনও থানায় আটক ছিল। তাহলে খুনিকে? উজ্জ্বল তখন দিবাকরের মৃতদেহ দেখে। তখন বুঝতে পারে দিবাকর ও অশোকের শরীরে যে আঘাতের দাগ আছে তার ধরন একেবারে একই, অর্থাৎ একই ব্যক্তি দুজনকে খুন করেছে। তখন সে গ্রামবাসীদের সাবধানে থাকতে বলে এবং কারো ওপর আক্রমণ যেন না হয়, তাই সবাইকে সাবধানে যার যার ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। এখন স্পষ্ট হয়ে গেল যে অশোককে খুন করেনি রমেশ, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে যখন সচিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারে যে এতগুলো খুন হচ্ছে, তখন তারা সচিনকে ধমক দেয় এবং বলে, দুজনকে হত্যা করা হয়েছে অথচ তুমি এখনো কোনো প্রমাণ খুঁজে পাওনি, তাই এর আগে আরও খুন হোক
তার আগেই কেসটা সমাধান করে ফেলো। তারা আরও জানায় যে একজন নতুন অফিসারকে নিযুক্ত করা হয়েছে যিনি আগামীকাল গ্রামে আসবেন। পরের দিন খুনের রহস্য সমাধানের জন্য পুলিশ অফিসার শম্ভু গ্রামে আসে। সে গ্রামবাসীদের বলে, তোমরা একদম ভয় পেও না, আমি খুব দ্রুত খুনিকে ধরে ফেলবো। সে আরও বলে, আমি এরকম একটি কেস সমাধান করেছি, সেখানে যে খুনি খুন করছিল তাকে বগিম্যান বলা হতো, আর এখন সে একই বগিম্যান তোমাদের গ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং খুন করছে, কিন্তু আমি তাকে ধরবো। এ কথা শুনে গ্রামবাসীরা শম্ভুকে নায়ক হিসেবে দেখতে শুরু করে, আর আত্মবিশ্বাস দেখে সবার মনে আশা জাগে যে হয়তো সে খুনিকে ধরতেই পারবে। উজ্জ্বল দূর থেকে এই সব কিছু দেখছিল, কিন্তু তার একেবারেও ভালো লাগছিল না যে কেসটা শম্ভুকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ শম্ভু আগমনে গ্রামবাসীদের আশা ফিরে এসেছে এবং তারা তাকে নায়ক হিসেবে মানতে শুরু করে। কিন্তু উজ্জ্বল নিশ্চিত ছিল যে তাকে এই কেস সমাধান করতে হবে এবং গ্রামবাসীর চোখে একজন বড় গোয়েন্দা হয়ে উঠতে হবে। সে বলে, তোমরা চিন্তা করো না, আমিই খুনিকে খুঁজে বের করব। তখন এক গ্রামবাসী মজা করে বলে, আমাদের যখন কোনো পশু বা পাখি হারিয়ে যায় তখনও তো তুমিই খুঁজে এনে দাও। এটা শুনে সবাই হেসে ওঠে। এরপর উজ্জ্বল খুব রেগে যায় তাদের উপর এবং ভাবে তাকে অবশ্যই শম্ভুর আগেই খুনিকে ধরতে হবে, যাতে গ্রামবাসীদের বিশ্বাস সে আবার অর্জন করতে পারে এবং সম্মান অর্জন করতে পারে। এদিকে শম্ভু সিদ্ধান্ত নেয় যে সে কেস সমাধান না হওয়া পর্যন্ত সে গ্রামে থাকবে, আর যেহেতু উজ্জ্বলের খালার বাড়ি খালি ছিল সে সেখানে এসে থাকতে শুরু করে। সে বাড়িটা ছিল উজ্জ্বলের বাড়ির কাছে, তাই উজ্জ্বল নিজেই শম্ভুকে বাড়িটা দেখিয়ে দেয়, কিন্তু মনে মনে ভাবে সে আমার বাড়ির কাছেই এসে থাকতে শুরু করলো। এতে সে আরও রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। শম্ভু জানতো যে বুগিম্যান শুধু রাতেই খুন করত। এটা বুঝে সে গ্রামবাসীদের বলে যে খুনি শুধু রাতে আক্রমণ করছে, তাই সবাই 7টার পর কাজ শেষ করে বাড়িতে চলে যাবে এবং কেউ সারা রাত বাড়ি থেকে বের হবে না। এরপর শম্ভু তার ফরেন্সিক টিমকে নিয়ে খুনের ঘটনাস্থলে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তারা খুনির কোনো প্রমাণ খুঁজে পায় না। তাই শম্ভু চিন্তায় পড়ে যায়, এখন কি করা যায়। অন্যদিকে উজ্জ্বল চায় শম্ভুর আগে খুনিকে ধরতে, এজন্য সেও নিজের তদন্ত চালাতে থাকে এবং প্রতিদিন শম্ভুর দিকে নজর রাখে। সে দেখে শম্ভু প্রতিদিন সকালে শরীরচর্চা করে ফিট থাকার জন্য। তখন উজ্জ্বল ভাবে আমাকেও শারীরিকভাবে ফিট থাকতে হবে। পরের দিন সকালে এক বড় টুইস্ট আসে, গ্রামের এক ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটা দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে যায়। তারা ভাবে শম্ভু তো বলেছিল আর কোনো খুন হবে না, কিন্তু আবারও এক খুন হয়ে গেল। তারপর শম্ভু ফরেন্সিক টিম নিয়ে সেখানে আসে এবং দেখে সেই খুনও একইভাবে হয়েছে, অর্থাৎ একই খুনির কাজ। কিন্তু সে ভাবে যেহেতু খুন হওয়া লোকটি মোটা চাপা ছিল, খুনি কিভাবে এত ভারী দেহটি গাছে ঝুলিয়েছে, এর মানে এই খুনে একাধিক ব্যক্তি সম্পৃক্ত আছে। ফরেন্সিক টিম বলে হতে পারে খুনি একজন ভালো বডি বিল্ডার যার প্রচুর শক্তি আছে, তাই সে দেহটিকে গাছে ঝুলাতে পেরেছে। উজ্জ্বল এসব শুনে ভাবে এবং গ্রামবাসীদের বলে শম্ভু স্যার প্রতিদিন ব্যায়াম করে শারীরিকভাবে ফিট থাকে এবং তার শক্তি আছে এরকম দেহ গাছে ঝুলানোর মতো। এসব শোনার পর গ্রামবাসীরা উজ্জ্বলের কথা উপেক্ষা করে এবং শম্ভু বলে যে সবাই ব্যায়াম করবে, আর সে সবসময় গ্লাভস পরে যাতে খুনের জায়গায় কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে, আর ফরেন্সিক টিমও এই ধরনের গ্লাভস ব্যবহার করে। একথা শোনার পর উল্টো গ্রামবাসীরা উজ্জ্বলকে সন্দেহ করতে শুরু করে, শম্ভুকে নয়। এটা শুনে উজ্জ্বল খুব অবাক হয় এবং ভাবে যে সে তো প্রতিটি প্রশ্নের সঠিক জবাবই দিয়েছে। এটা ভেবে উজ্জ্বল আরও রেগে যায় শম্ভুর উপর। এভাবে উভয় একে অপরকে সন্দেহ করতে শুরু করে। শম্ভুও রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর উজ্জ্বলের মনে পড়ে এক পুরনো ঘটনা। সে মনে করে ছোটবেলায় তার বন্ধু দাসা আর তার বাবা বলতো বনের মধ্যে কোকাচি নামে এক দানব থাকে যে নাকি অবাধ্য বাচ্চাদের ধরে নিয়ে যায়, কিন্তু উজ্জ্বল এসব বিশ্বাস করতো না। এ কারণে উজ্জ্বল মাঝরাতে বেরিয়ে যায় এবং কোকাচিকে খুঁজতে থাকে। সে দাসাকে সঙ্গী করে নিয়ে যায়, যদিও দাসা ভয়ে কাঁপছিল। কিন্তু যখন দুজন সেখানে পৌঁছায় দাসা হঠাৎ সত্যি হারিয়ে যায়, আর তখন থেকে উজ্জ্বল চিন্তায় পড়ে যায়, কারণ সে বিশ্বাস করে এই মৃত্যুর জন্য সেই দায়ী। উজ্জ্বল এসব ভেবে খুব কষ্ট পাচ্ছিল। তখন তার বাবা তাকে দেখে বলেন, আমি জানি তুমি এই কেস সমাধান করতে চাও, কিন্তু তুমি এটা ভুলে যাও পুলিশকে করতে দাও, কারণ গ্রামবাসীরা তোমার সম্পর্কে বলছে যে তোমার ভেতর অনেক অহংকার আছে। এটা শুনে উজ্জ্বল বলে, যাই হোক না কেন আমি এই কেস সমাধান করব। সে ভাবে একদিন আমি অবশ্যই ওই বগিম্যানকে ধরব এবং আমার পরিবার ও গ্রামবাসীদের প্রমাণ করে দেব যে আমি পারি। পরের দৃশ্যে দেখা যায় উজ্জ্বল ভাবছে কিভাবে সে বগিম্যানকে ধরবে। তখন রমেশ এসে বলে, আমাদের গ্রামে এটা তৃতীয় খুন। আমি সেদিন সেখানে ছিলাম এবং আমি নিজের চোখে খুনিকে কাউকে হত্যা করতে দেখেছি। এটা শুনে উজ্জ্বল তার সাথে একমত হয়। তারপর সে ঘটনাস্থলে যায় খুনির কোনো প্রমাণ খুঁজতে। সেখানে সে রক্তে ভেজা কাপড়ের একটা টুকরা খুঁজে পায় এবং সাথে সাথে এসআই সচিনকে দেখিয়ে বলে ফরেন্সিক টিমকে পাঠাতে। সে নিশ্চিত ছিল রিপোর্টে প্রমাণ হবে যে এটা শম্ভুর রক্ত, কারণ উজ্জ্বল মনে করে বুগিম্যান আর কেউ নয়, শম্ভুই। পরের দিন ফরেন্সিক টিম ঘটনাস্থলে আসে এবং সচিন সেই রক্তমাখা কাপড় দিয়ে বলে, আমরা এখানে এটা পেয়েছি, এটা টেস্ট করুন। উজ্জ্বল ভেতরে ভেতরে ভাবে যে সবাই জানবে শম্ভুই বুগিম্যান। সেদিন আমি খুব খুশি হব, কারণ আমি কেস সমাধান করে ফেলব। এখন উজ্জ্বল আরেকটা পরিকল্পনা করে শম্ভুকে ফাঁদে ফেলার।
সে রমেশকে পাঠায় প্রতিদিন রাতে শম্ভুর বাড়ির কাছে নজর রাখতে। অন্যদিকে সে গ্রামবাসীদের দিয়ে চারপাশে খোঁজাখুঁজি চালাতে থাকে। উজ্জ্বলের বিশ্বাস ছিল এটা বুগিম্যানকে দেখলেই সে তাকে ধরে ফেলতে পারবে। এক রাতে উজ্জ্বল দূরে বুগিম্যানকে দেখে ফেলে। এটা দেখে সে অবাক হয়ে যায়। বুগিম্যান তাকে আক্রমণ করতে আসে এবং উজ্জ্বল পালাতে চায়, কিন্তু শরীর খারাপ থাকায় সে পিছলে পড়ে যায়। এবার বুগিম্যান তাকে মেরে ফেলতে আসে, কিন্তু ঠিক সেই সময়ই গ্রামবাসীরা উজ্জ্বলকে খুঁজতে গিয়ে সেখানে পৌঁছে যায়। তাই বুগিম্যান তাকে না মেরে সেখান থেকে পালিয়ে যায়। উজ্জ্বল সুস্থ হতেই রমেশকে ফোন করে জিজ্ঞেস করে শম্ভু বাড়িতে আছে কিনা। রমেশ বলে শম্ভু অনেকক্ষণ ধরে বই পড়ছে। এটা শুনে উজ্জ্বলের মাথা ঘুরে যায় এবং ভাবে আমি কত ভুল করেছি শম্ভু সম্পর্কে। যদি বুগিম্যান শম্ভু না হয় তবে আসলে কে বুগিম্যান? এখন উজ্জ্বল পরিকল্পনা করে শম্ভুকে সঙ্গী করে বুগিম্যানকে ধরার। পরের দৃশ্যে উজ্জ্বল সরাসরি শম্ভুকে না বলে এসআই সচিনকে তার প্ল্যান জানায়। সে বলে গত রাতে বুগিম্যান আমাকে আক্রমণ করেছিল, কিন্তু তার প্ল্যান সফল হয়নি, তাই আজ রাতেও সে আবার বেরোবে কাউকে মারতে। কিন্তু যদি পুলিশ পুরো টিম নিয়ে গ্রামে আর জঙ্গলে ছড়িয়ে থাকে তবে নিশ্চিতভাবে তাকে ধরা যাবে। শম্ভু এই আইডিয়াটা শুনে ভালো মনে করে। সেই রাতেই পুলিশ দল ভাগ হয়ে পুরো গ্রাম আর জঙ্গল ঘিরে খোঁজ করা শুরু করে। তখন বুগিম্যান এক কনস্টেবলকে ধরে ফেলে এবং আক্রমণ করে মেরে ফেলে। সবাই অতবাক হয়ে যায় কনস্টেবলের মৃতদেহ দেখে। উজ্জ্বল ভাবে আমার প্ল্যান কিভাবে এমন ভয়ানকভাবে ফেল হলো। এদিকে শম্ভু প্রচণ্ড চাপে পড়ে যায়, কারণ এখনও খুনি ধরা পড়েনি। গ্রামবাসীরা ধীরে ধীরে তাকে সন্দেহ করতে শুরু করে, কারণ শম্ভু প্রতিশ্রুতি দিয়েছিল যে সে বুগিম্যানকে ধরবে, কিন্তু তার আগমনের পরও বহু খুন ঘটে গেল। শম্ভু ভাবে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাহলে বুগিম্যানকে ধরবো কিভাবে? দিন দিন কেসটা আরও জটিল হয়ে উঠছিল। শম্ভুর ঊর্ধ্বতন অফিসাররা তাকে এক সপ্তাহ সময় দেয় কেস সমাধান করার। যদি সে না পারে তবে অন্য অফিসার পাঠানো হবে। শম্ভু উজ্জ্বলকে জানায় যে সে তাদের অবশ্যই এক সপ্তাহের মধ্যে খুনিকে ধরতে হবে। পরের দিন সকালে আরেকজনের মৃতদেহ পাওয়া যায়। গ্রামবাসীরা সেখানে ছুটে আসে এবং দেখে বুগিম্যান আরেকজনকে মেরে ফেলেছে। পুলিশ আর ফরেন্সিক টিমও সেখানে আসে তদন্ত করতে। ফরেন্সিক টিম বলে খুনি অনেক সময় নিয়ে হত্যা করেছে, হতে পারে খুনি এখন হত্যায় বিরক্ত হয়ে পড়েছে। রাতে খুনি আবার বের হয় হত্যার জন্য। সে জঙ্গলে একজন মানুষকে দেখে, তাকে হত্যা করার জন্য সে তার পিছু নেয় এবং আক্রমণ করার ঠিক আগ মুহূর্তে সেই মানুষটি খুনির মুখ দেখে ফেলে। তখনই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং খুনিকে ঘিরে ফেলে। খুনি ফাঁদে আটকে পড়ে এবং আত্মসমর্পণ করে। আসলে উজ্জ্বল পরিকল্পনা করেছিল সেখানে একটি নকল খুন দেখানোর। সকালে যে খুন হয়েছিল সেটিও আসলে নকল খুন ছিল। এর ফলে খুনির অহংকারে আঘাত লাগে, কারণ তার মনে হয়েছিল পুলিশ তাকে নিয়ে উপহাস করছে। আর এই কারণেই রাতে বুগিম্যান বেরিয়ে আসে এবং ফাঁদে আটকা পড়ে। যখন তারা বুগিম্যানের মুখোশ খুলে ফেলে তখন দেখতে পায় যে সে আর কেউ না, গ্রামের এক ছোট রিপোর্টার রাজেশ, যে সবার খবর জানে। এখন পুলিশ রাজেশকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তুমি কেন খুন করেছো? তখন রাজেশ বলে তার মা জন্মের পরই মারা যান এবং তার মাকে মেরেছিল আর কেউ নয়, তার বাবা। ছোটবেলা থেকেই তার বাবা তাকে ঘরে আটকে রাখত এবং প্রতিদিন নির্যাতন করত। টানা 10 বছর ধরে রাজেশ কারো মুখই দেখতে পায়নি। কিন্তু একদিন শিক্ষক সুকুমারন তাদের বাড়িতে আসেন। রাজেশের বাবার নির্যাতনের কথা জেনে তিনি তাকে মুক্ত করেন এবং পড়াশোনা করিয়ে ভালো মানুষ বানাতে চান। একদিন সুকুমারন রাজেশকে বলেন যে তিনি শহরে যাচ্ছেন কয়েকদিনের জন্য এবং তাকে কিছু বই দিয়ে যান। সেই বইয়ের মধ্যে ছিল দ্য বুগিম্যান এই নামের একটি বই, যেখানে এক খুনির কাহিনী লেখা ছিল। এই বই পড়ে রাজেশ ভয়ানকভাবে প্রভাবিত হয়ে পড়ে। সে এতটাই প্রভাবিত হয়ে যায় যে প্রথমে একটি পশুকে হত্যা করে, কিন্তু যখন সুকুমারন এবং তার বাবা এটি দেখে ফেলে তার বাবা আবার তাকে ঘরে বন্দি করে এবং মারধর করেন। এখন গল্প বর্তমান সময় ফিরে আসে এবং আমরা জানতে পারি যে গ্রামে আবার একটি খুন হয়েছে। উজ্জ্বল আর শম্ভু সেখানে পৌঁছে যায়। তারা দেখতে পায় দেয়ালে লেখা যদি এই খুনিকে ছাড়া না হয় তবে প্রতি ঘন্টায় এখানে মৃত্যু ঘটবে। উজ্জ্বল বুঝে যায় যে এখানে একজন নয় দুজন খুনি আছে। দ্বিতীয় খুনি প্রথম খুনিকে মুক্ত করতে চাইছে। তখন উজ্জ্বল একটি পরিকল্পনা করে এবং সব গ্রামবাসীকে বলে ঘরে থাকতে, কারণ সে জানতো খুনি আবার বের হবে এবং এটাই হবে তাকে ধরার সুযোগ। অবশেষে খুনি ফাঁদে আটকা পড়ে এবং ধরা পড়ে। সবাই দেখে যে খুনির চেহারা আগের খুনির মতোই। তখনই তারা বুঝতে পারে যে আসলে এরা দুই যমজ ভাই, রাজেশ এবং রাকেশ। তাদের বাবাই দুজনকে নির্যাতন করত এবং সেই মাস্টার তাদের দুজনকে বই পড়তে দিয়েছিল। এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল সিনেমার গল্প। এর টুইস্ট কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।